তো মাঠ শেষ, মাঠ ঘর ধান কিছু নেই। আমরা বোটে করে খাবার পাঠিয়েছি, এখন এইমাত্র বোটে করে সরকারি বোট দিয়েছে, খাবার পাঠিয়েছি। আমাদের জলের ঘর অনেক ডুবে গেছে। আমরা হচ্ছে যে একটা ডাঙার মধ্যে রয়েছি, সেখানে নিয়ে যে বসবাস করছি ছেলে মেয়েদের গেলে। এদিকে মানে ওই দিকের বাড়িগুলো আরো বেশি ডুবেছে। কতটা জল হবে এখানে? আচ্ছা, স্রোত প্রচুর রয়েছে। এখানটায় ঘোগ পড়েছিল, এই যে বস্তাগুলো রয়েছে এইগুলো মানে রোডটা ধসে গেছে এখানটায়। আমরা এখন কাকদাঁড়ি যাচ্ছি। কাকদাঁড়ির ওই সাইডে নাকি শুনেছি প্রচুর পরিমাণে ওই দিকটাও ডুবে গেছে, বন্যা হয়েছে। যাই দেখি ওখানে কীরকম পজিশন। এখন আমরা কাকদাঁড়িতে রয়েছি, আর এই যে একটা ছোট্ট ব্রিজ রয়েছে। জল তো একদম চারিদিকে একদম সাদাই সাদাই আছে। এদিকটা এই পোলটা পেরিয়ে আমরা ওপারে যাচ্ছি। তো ঘর বাড়িগুলো এগুলো মনে হচ্ছে হাঁস মুরগি থাকে এখানে। অবস্থাটা পুরো এই দিকের ঘর বাড়িগুলো পুরো ডুবে গেছে। এই জায়গাটার নাম কি? ত্রিলোচনপুর। আর এই দিকটাও মোটামুটি ভালোই বন্যা হয়েছে, দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। জলটা আগের থেকে অনেক কমে গেছে। আগে যেই পরিমাণ জল ছিল এগুলো তো এখন নাই। এখানে দাঁড়াই একটু। এই দেখো এখানটায় এত ভিড় কারণ হচ্ছে এখানে মাছ ধরা হচ্ছে। এইদিকে পুরো ডুবে গেছিল, রাস্তাগুলো, এই রাস্তা সে কি অনেক জল কমে গেছে। আর এখানে সবাই মাছ ধরছে। এখানে ঘর বাড়ির অবস্থা দেখো, এই দেখো দোকানের অবস্থা দেখো কি অবস্থা হয়েছে, পুরো ডুবে গেছে এখানটায় ভেতরে। এটাও দোকান, আমরা গেলে কি দেবো মানে এদিকে কোনো কিছুই মানে এ করেনি সরকার থেকে। কি ব্যবস্থা আছে? এই তো তোমরা তো আজকে দেখতে পাবো যে আজ থেকে খেঁজড়ি রান্না করতে আরম্ভ হয়েছে, এবারে কত দিবে? সেটাই তো, যেভাবে বন্যা হয়েছে, যেভাবে ক্ষতি হয়েছে, ক্ষতির কতটুকু দিবে? তাও নেতারা ভোট নেওয়ার সময় তো চলেছে, আমরা দেখবো। আর এখন করতেছে কি, এখন তাদের এইখানকে আসার মতো ই হয় না, সময় নেই। যদিও এসেছে তারা সেলফি তুলে নিয়ে যাচ্ছে তাদের, যে আমরা ত্রাণ এলাকায় এসেছি, দেখো সেলফি তুলতে। আর এখানে পুরো রাস্তাগুলো একদম শেষ হয়ে গেছে। চলো আগে যাচ্ছি। কাকু এই জায়গাটার নাম কি? ত্রিলোচনপুর। আচ্ছা, এটাও ত্রিলোচনপুরই রয়েছে, এখনো আছি আমরা। এখানে নাকি কোনো সরকার থেকে কিছু দেয়নি, বলছে খিচুড়ি রান্না হচ্ছে কোথায়। তো চলো দেখি। এদিকটা দেখো পুরো সাদা হয়ে আছে। এখানে তো টোটালি পুরো সব ঘর বাড়ি ডুবে গেছে এই দিকটায়। আর মানে ওই যে ঘরগুলো রয়েছে সেখান থেকে আসার জন্য এই যে সাহারা, এই যে ভেলা করে আসছে সবাই। আচ্ছা, এই যে এখানে এটা হচ্ছে বল গ্রাউন্ড, আর সেই দিকে পুরো সব ঘর বাড়ি ডুবে গেছে। কতটা জল হবে এখানে? আচ্ছা, মানে পুরো মাঠ ঘাট সব ডুবে গেছে। আর ওই দিকেরও সব ঘর বাড়ি সব ডুবে গেছে। আচ্ছা, এদিকটা পুরোটাই মানে ডুবে গেছে। আচ্ছা, মানে পানীয় জল টল সব আনতে আসতে হয়, সব এই ভেলাতে করে। মানে এই যে বৃষ্টি বন্যা হলে এত কষ্ট, মানে মানুষের পানীয় জলটা পর্যন্ত আনতে আসতে হচ্ছে। মানে নিজেদের থাকা সত্ত্বেও, টিউবওয়েল মিনি থাকা সত্ত্বেও বাইরে থেকে এখন কিনে খেতে হবে, কারণ মানে জল এখন সেফ নয়। এখানে পুরো যতটা দেখা যাচ্ছে টোটালি পুরো সাদা হয়ে আছে একদম জলে। আর এখানে এই যে এটা রয়েছে, এটা ধান সিদ্ধ করার মানে এটা, সেটাও ডুবে গেছে। এখানে ধান সিদ্ধ হয়। আর আমি একজনকে নিয়ে এসেছি, দেখো শুধু যেখানে সেখানে জাল খেয়াচ্ছে। এখানে ঘরটা পুরো ডুবে গেছে, পুরো একতলা, নিচুতলাটা পুরো টোটালি এখানে মানে ডুবে গেছে, জল হয়ে গেছে। এখানে হরিবন্দি রয়েছে, সেটাও এই বাড়িটা যাওয়ার জন্য রাস্তা ছিল এখান দিয়ে। তো এখন জলের জন্যে এখানে এই যে পাটাত ফেলে মানে যাও করে যাওয়ার জন্য ব্যবস্থা করেছে এখান দিয়ে। পুরো আষাঢ়ি যাচ্ছে এই রাস্তাটা। দিদিকে বলবে যে এই ঘরটা দিয়েছে, ঘরটা ডুবে গেছে। কোন ঘরটা? আচ্ছা, এখানে যে বন্যাটা হয়েছে, ঘর বাড়ি এইদিকের যে সমস্ত এদিকে যে সমস্ত বাড়িগুলো রয়েছে সব ডুবে গেছে।
আর এখানে রাস্তাটা মোটামুটি জেগে আছে এখনও আপাতত। আর এই রাস্তাগুলো জলে ডুবে গেছিলো, তো এখন একটু জেগেছে। বন্যা হলে সত্যি মানে খুবই কষ্টের, যারা মানে যাদের ঘর বাড়ি ডুবে যায় খুব কষ্ট লাগে। আর যাদের বন্যা হয় না মানে কেউ কেউ দেখতে আসে, খুব আনন্দ পায়, কিন্তু অ্যাকচুয়ালি আনন্দটা তাদের জন্য নয়, মানে যাদের ঘর বাড়ি ডুবে গেছে তাদের জন্য খুবই দুঃখের। এদিকটা গাড়ি যাওয়া রিস্ক আছে, ভেতর পর্যন্ত একদম মানে জল রয়েছে। এখানে দেখো, এখানে ত্রাণের জন্য সব আয়োজন চলছে। এখানে রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে এখানে? খিচুড়ি হচ্ছে, তো খিচুড়ি হচ্ছে, দুটো ওনান জ্বলছে বড় বড়। আর এখানে লাইন দেখতে পাচ্ছি, অনেক লাইন রয়েছে। এই জায়গাটার নাম কি? এটা টাঙ্গাইশ্রী। টাঙ্গাইশ্রী ত্রাণ দেওয়া হচ্ছে, এটা কি মানে কোনো সংস্থা থেকে কিংবা জিপি? অল জিপি, 7 নম্বর জিপি। আচ্ছা, এখানে মানে প্রচুর ক্ষতি হয়েছে এদিকটা। হ্যাঁ, প্রচুর ক্ষতি, পুরো মাঠ শেষ, মাঠ ঘর ঘর বাড়ি ধান দোকান কিছু নেই। আমরা বোটে করে খাবার পাঠিয়েছি এখন, এইমাত্র বোটে করে সরকারি বোট দিয়েছে, খাবার পাঠিয়েছি। আচ্ছা, কোন দিকে গেছে এটা টাঙ্গাইশ্রী একবারে লাস্ট বোট আছে। এখানে আজ থেকে শুরু হয়েছে এখানে ত্রাণ দেয়া, তো সব লাইন দিয়ে আছে এখানে সব, মানে এখনো রান্না চলছে। মধ্যে আমাদের প্রায় 800 থেকে 900 লোকের খাবার বিতরণ হয়ে গেছে। তিলোচনপুর স্কুল, হ্যাঁ, আপনার তিলোচনপুর যে মায়ের মন্দির যেখানে আছে, ওটা তিলোচনপুর সংসদ নেই আমাদের চলছে, ওখানেও একটা ত্রাণ শিবির আছে। হাই স্কুল, তিলোচনপুর হাই স্কুলে চলছে, তিলোচনপুর কুসুম কুমারী হাই স্কুল এবং তিলোচনপুর যে প্রাইমারি স্কুল, ওখান থেকে খাবার বিতরণ চলছে আমাদের রাজনৈতিকভাবে 7 নম্বর জিপি থেকে আমাদের সহযোগিতা, এবং উনি নেতৃত্ব আছেন, বাকিটা বলবেন প্রভাকর সামন্ত আছেন, এবং আমাদের অঞ্চল পঞ্চায়েত উনিও কিছু বলবেন। আমার এখানে এফেক্ট হচ্ছে প্রায় 14খানা মৌজা, তিলোচনপুর, টাঙ্গাইশ্রী, সিজগেড়িয়া, নরহরিপুর, পুরুষোত্তমপুর, বারমাধবপুর, আর হচ্ছে বীরপুর, চকরিপান, চকমাদুরি, জয়দেবপুর, চক পুরুষোত্তম, এই 11-12খানা মৌজো এফেক্ট জলে। একবারে ঘর বাড়ি থেকে শুরু করে পুকুরের মাছ, ধান চাষ পুরোটাই গেছে। আমরা সরকারিভাবে যেটুকু পেয়েছি আজকেই আমরা পঞ্চায়েত থেকে পেয়েছি, আমরা সেইটাকেই মানুষের মধ্যে বিতরণ করছি। আজকে আমরা একটা স্পিড বোট পেয়েছি, এতদিন আমরা স্পিড বোট পাইনি, আজকেই প্রথম পেয়েছি, এবং সেই রান্না করা খাবার আমরা স্পিড বোট করে পাড়াতে নিয়ে গেছি। এবং এইখানেও যে মানুষরা রাস্তার ধারে আছেন ওনাদিকে এইখানে বিতরণ করছি। হ্যাঁ, 1500-2000 মতো আইটেম করা হয়। আমাদের এখানে কোনো সংস্থা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমরা সেটা সাধারণ গ্রহণ করব। যার যেমন ক্ষমতা আছে ওনারা যদি দেন, গরিব মানুষের পাশে যদি দাঁড়ান, খুব খুশি হই আমরা। আমাদের বাড়ি টাঙ্গাইশ্রী, আমাদের জলের ঘর অনেক ডুবে গেছে। আমরা হচ্ছে যে একটা ডাঙার মধ্যে রয়েছি, সেখানে নিয়ে যে বসবাস করছি ছেলে মেয়েদের গেলে, আর এখানে খাবার দিচ্ছে, তাই আমরা খাবার আনতে এসেছি। সবাইদের বাড়ি ডুবে গেছে, সব সবাই একসঙ্গে এখানে লাইন দিয়ে রয়েছে, সকলেরই গেছে। এখানে কোনো তিরপলের ব্যবস্থা নেই, তিরপলের ব্যবস্থা নেই। হ্যাঁ, কবে আসবে তাও জানি না। এখানে সব লাইন দিয়ে রয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি, এদিকটা পুরো সাদা হয়ে গেছে, এদিকটা পুরো। কড়াটা প্রচুর বড় কড়া রয়েছে এখানে, আর রান্না হচ্ছে। এখানের অবস্থাটা মানে খুবই খারাপ। এই যে ভেলা রয়েছে এখানে, ম্যাক্সিমাম বাড়িতে সব ভেলা করে যাতায়াত করছে। এদিকের বাড়িগুলো পুরো সব ডুবে গেছে। এই যে জল পেরিয়ে সবাইকে যেতে হচ্ছে। আর তার সঙ্গে আজকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, নিম্নচাপ নাকি আজ থেকে। আর এই সাইডটা এখনও পর্যন্ত বলছে 1 মানুষের ওপরে জল রয়েছে এই ভেতর দিকে আরও। তো যাওয়ার কোনো সেরকম পজিশন দেখতে পাচ্ছি না। কি কষ্টে সব রয়েছে এখানে, কষ্টটা দেখো। যাতায়াত কিসে? এখানে পুরো জল এসে গেছিল এদিকে, মানে ওই দিকের বাড়িগুলো আরো বেশি ডুবেছে। এখানে আচ্ছা, আপনার বাড়ি? আচ্ছা, ওইদিকে আপনার বাড়ি? রাস্তা গেছে একটু গেলে মানে বাড়ি থেকে নামলেই এতটা হবে। ভেলায় করে দেখলাম তো এদিকে সব ভেলা রয়েছে, সব মানে। তো দেখো, ওখান থেকে আমি চলে এলাম, আর ওখানে
খাওয়া দাওয়া মানে এখনও শুরু হয়নি, কিছু বোর্ডে পাঠিয়েছে আর কিছু কিছু এখানে এখনও রান্না হচ্ছে, সেগুলো সবাইকে বিলি করবে। আর তারপরে আবার দেখো এই রকম অবস্থা, তার উপরে আবার এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে এই দিকটায়।